আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো বাচ্চারা? আছি আলহামদুলিল্লাহ। বসো। আমাদের তো সামনে পূজার ছুটি, আগামীকাল থেকে পূজার ছুটি। পূজার ছুটিতে আমাদের নিয়ম কাছে যে কার্যক্রমগুলো আছে, যেমন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি পূজার ছুটিতে যাওয়ার পর সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বা? কারা কারা পড়বে হাত তুলে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেটা নরমালি তারা প্রার্থনা করবা। ভেরি গুড। তারপরে আমাদের স্মার্টফোন আমরা আধা ঘন্টা বেশি চালাই না, এবং যাদের যাদের স্মার্টফোন আছে তারা অনেকে কমিটমেন্ট করছে তারা ফোনটা রেখে আসবা। তো এই কমিটমেন্টটা যেন ঠিক থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, পূজার ছুটিতে আমরা সবাই বাসা যাব। বাসা যাওয়ার সময় আমরা ম্যাক্সিমামই ট্রেনে যাতায়াত করি, তাই না? ট্রেনে যাতায়াত করার সময় আমরা কিন্তু অনেক সময় বলি যে আমরা সরকারে গেলে আমরা এই করবো সেই করবো, দুর্নীতিমুক্ত করবো, কিন্তু অনেক শিক্ষার্থী আমরা আছি কিন্তু ট্রেনে কিন্তু টিকিট কাটি না। তাহলে আমরা আগামীকালকে ক্লাস করার পর যখন বাসা যাব, তখন বাসা যাওয়ার সময় কারা কারা ট্রেনের টিকিট কাটবে হাত তুলে দেখি। সবাই? ভেরি গুড। খুব খুশি হলাম নিয়ম ক্লাসের শিক্ষার্থীরা শুরু থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় তারা সৎ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের মনের ইচ্ছা পূরণ করুক। মাথা রাখবা, বাসায় যেহেতু আমরা যাচ্ছি 1 মাস পরে, সেক্ষেত্রে আমাদের বাসায় অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানি আছে, হ্যাঁ, তাদের জন্য আমরা একটা চকলেট বা কোনো কিছু হলো একটা পান হলো নিয়ে যাবো আমরা, তারা যেন খুশি। এবং অনেক ছোট ভাই বোন আছে, তাদের জন্য আমরা নিয়ে যাবো। হয়তো তো তারা খুশি হবে যে আজকে অনেকদিন পর আমার নাতি আসছে বা বড় বোন আসছে বা মেয়ে আসছে, তারা যেন খুশি হয়। এতে তোমার মনটা ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।